যারা বলছে যে কেন পুলিশকে এইরকম করতে, মানে পুলিশেরও তো ইচ্ছা করে না সবসময় বন্দুক চালাতে, কিন্তু কেন করতে হলো? 12:45 থেকে আরেকবার দেখুন, মুখ চোখ দেখুন প্রভাস মণ্ডলের ইনোসেন্স দেখে অনেকে কেঁদে ফেলছে, এত কেঁদে ফেলছে কর্পোরেশনের লোককে ডাকতে হয়েছে, পাড়ার সামনে এত জল জমে গেছে, মাকুলাররা এত কাঁদছে প্রভাস মণ্ডলের জন্য, এই খুনি এই ধর্ষকটার জন্য যতটা কান্না, হয়তো তাদের সোভিয়েত রাশিয়া অব্দি নদী বয়ে যেতে পারত। একটা চার, প্রভাস মণ্ডল বেরিয়ে হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে যায়, বন্দুকটা বের করে এবং বন্দুকটা বের করে এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করে। কারণ প্রভাস মণ্ডল তো টার্গেট জানে না, প্রভাস মণ্ডল জানে না কি করে কাকে শুট করতে হয়। প্রভাস মণ্ডল শুধু জানে একটা বন্দুকে ট্রিগার থাকে এবং সেই ট্রিগারটা প্রেস করতে থাকে। এক রাউন্ড গুলি চালিয়েছিল প্রভাস মণ্ডল, যে কারোর গায়ে লাগতে পারত। একটা 21-এ প্রভাস মণ্ডলকে নিরস্ত করার জন্য পুলিশকে গুলি ছুটতে বাধ্য হয় পুলিশ, তাও বুকে নয়, মাথায় নয়, কোমরের সাইডে গুলিটা লাগে এবং তারপর প্রভাস মণ্ডলকে আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সমস্ত ধরনের যা যা করার প্রয়োজন ডাক্তারদের, লাইফ সেভিং ড্রাগ, ইঞ্জেকশন, একদম ডিরেক্ট ইঞ্জেকশন দেওয়া বুকে, সিপিআর দেওয়া, এই সমস্ত কিছু করে, কিন্তু প্রভাস মণ্ডলকে বাঁচিয়ে রাখা যায়নি। এবার আপনি বলুন, যখন প্রভাস মণ্ডলরা গুলিটা করে, আগের জমানাতে পুলিশকে বলে দেওয়া হতো তোমরা পালাবে, আগের জমানাতে পুলিশকে বলে দেওয়া হতো ধর্ষকরা শেখ শাহজাহানের মতন যা ইচ্ছা করতে পারে, তুমি টেবিলের নিচে থাকবে। কিন্তু জামানা বদল গেয়া, এখন প্রভাস মণ্ডলরা ভয় কাঁপছে। এই মুহূর্তে যারা ধর্ষক ঠক 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 করে কাঁপছে, এই মুহূর্তে যারা জেহাদি, আমি গ্যারান্টি লিখে দিতে পারি টিভি দেখে টিভি ভেঙে ফেলার চেষ্টা করছে, তার কারণ তারা